সুপ্রভাত, কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়ির সামনে একটা সুন্দর খেলার আয়োজন করা হয়েছিল, যেটা আমাদের এটা প্রতি বছরই হয় শীতকালে টুর্নামেন্ট। তা অ্যাকচুয়ালি এটা কার্নিভাল, সব রকমের এখানে হয়, খেলাধুলা, নাচ গান সব কিছু হয়। তোমাদের সঙ্গে আগে প্রথমে ভিডিওতে আমি একটু বরানগরের গিয়েছিলাম এক বোনের বাড়িতে। সেখানে আমি খুব উপভোগ করেছি, প্রকৃতির যে সৌন্দর্যটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে রাস্তার মধ্যে দেখো কীরকম জ্যামজট হয়ে গেছে। খেলার দিন তো প্রচুর আমাদের বাড়ির কাছে এটা হয়, কিন্তু এত বেশি ট্রাফিক জ্যাম হয় যে রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। তবুও আমি ওর মধ্যেই বেরিয়ে একটু মাঠের কাছে গিয়ে দাঁড়িয়ে এগুলো একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমিও উপভোগ করছিলাম, ভালোই লাগলো। এখানে বাজির নানান রকম বাজি ফাটানো হয়, অনেক খরচ করে নানান সুন্দর। আমি অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, অতটা আমি ভিডিও করতে পারিনি, কারণ এটা সন্ধে হয়ে গেছিলো। সেই জন্য আমি তোমাদের সঙ্গে যেটুকু শেয়ার করছি না করারই মতো একটুখানি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমরা দেখে ভালো লাগবে। তোমাদের দেখে পুরোটা করতে পারিনি, তার জন্য পরের দিন বাসে বসে আছি। এটা গড়িয়াটা যেতে এসি 5টা গেলে আমার সুবিধা হয়। এসি 5-এ আমার গড়িয়াটা গেলে কি তাহলে আমাকে গোল পার্ক থেকে না হাঁটতে হয় না। আর এমনিতে কী হয়, গোল পার্ক এমনি অন্য কোনো বাস বা অটোতে গেলে গড়িয়াহাট মোড় থেকে আমাকে তোমার যেখানে নামিয়ে দেয় গোল পার্ক মিশনের কাছে, রামকৃষ্ণ মিশন আর কি, তা সেইখানটা নামিয়ে দিলে আমাকে অনেকটা ডিস্টেন্স হাঁটতে হয় আর কি। এই জন্য আমি এসি 5 উঠে বসে আছি। এখনও বেশি লোকজন আসেনি, তবে এটা ছাড়লে আমি যাব। আজকে যাচ্ছি আমার এক বন্ধুর দিদির বাড়িতে। ওর বার্থডে একটা হয়ে গেছে সেলিব্রেশন, কিন্তু আমি সেইটাতে অ্যাটেন্ড করতে পারিনি। এখানে একটু বন্ধুর বাড়ির জন্য একটুখানি ভাবছি একটু মিষ্টি বা নতুন বছরের এই যেমন গুড়ের মিষ্টি হয়, একটু মোয়া বা একটুখানি রসগোল্লা এরকম ধরনের একটু কিছু কিনে নিয়ে যাব। কারণ অনেকটা দূর থেকে আনতে হলে দেরি নষ্ট হয়ে যায় মিষ্টিটা ব্যাগের মধ্যে। তাই জন্য কাছাকাছি গিয়ে আমি একটুখানি মিষ্টি কিনে নিচ্ছি। অনেক কিছুই আছে এখানে, কিন্তু সব কিছু তো আর আমার পক্ষে সম্ভব না, আর কেউ সেটা পারবে না। তা আমার যেটা মোয়াটা বেশি ভালো লেগেছে, আর নিয়েছি গুড়ের রসগোল্লা। এগুলো একটু ইচ্ছে করলে নতুন বছরে নতুন জিনিস খাওয়াতে সবাইকে ইচ্ছা করে। বড় বড় মিষ্টির দোকানে তো পাওয়া যায়, কিন্তু এইটা আমাদের জয়নগরের থেকে একজন এসে এটা প্রতি বছর শীতকালে এগুলো বিক্রি করে, তাই জন্য ওর কাছ থেকে আমি সবসময় নিই। সেই জন্য আমি বাড়ির থেকে বাসে উঠে গড়িয়াতে নেমে ওখান থেকে অটো করে গিয়ে ওইটা দোকানটাতে ঢুকে এগুলো খাবারগুলো নিয়ে নিলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো আর কিছু কমেন্ট করে জানিও। আর একটা তোমাদের কাছে আমার একটা খুব প্রয়োজনীয় কথা, সেটা হলো আমার রেগুলার আগে বলতাম, কিন্তু এখন বলি না, খারাপ লাগে, কারণ বলার পরও দেখেছি সেই রেজাল্টটা আমি পাই না। আজকে আবার নতুন করে বলছি তোমাদের, যারা আমার ভিডিও দেখো হয়তো দেখে যাও, কিন্তু ঠিকমতো তোমাদের হয়তো সাবস্ক্রাইব করা হয় না, বা ভুলে যাও, বা হয়তো প্রয়োজন মনে করো না, কিন্তু তোমাদের প্রয়োজন নেই, আমার কিন্তু খুব প্রয়োজন। তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো তাহলে আমার একটুখানি যেটা আমার গণ্ডি আর কি, আমার ইউটিউব গণ্ডি, সেটা আরেকটু বড় হবে, বাড়বে,
তোমাদের সাবস্ক্রাইব করা, তোমাদের লাইক, তোমাদের কমেন্ট আমাদের জীবনে অনেকটা পথ এগিয়ে চলার জন্য তৈরি করে দেয়। তাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে যে যারা যারা তোমরা আমার ভিডিও দেখছো, অনেকে সাবস্ক্রাইব করা নেই, যারা করা আছো তাদের তো আমার অনেক ভালোবাসা সবসময় জানাই, তাদের মঙ্গল কামনা করি নিশ্চয়ই, সবসময় ভালোবাসি তাদের। আর যারা নতুন অনেক সময় পড়ে যায়, স্ক্রলিং করতে করতে হয়তো অনেক সময় ভিডিওটা এসে যায়, যদি দেখো কিছুটাও দেখো, 5-7 মিনিটও দেখো, তাহলে অন্তত একটুখানি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, আর পারলে একটা কমেন্ট, সুন্দর একটা কমেন্ট করে জানিও। তোমাদের এই সাবস্ক্রাইব, তারপরে তোমাদের লাইক কমেন্ট, এটা তোমরা আবার আগেও বলেছি এখনও বলছি, আমার ভিডিওটা যেমন সব কিছু তার মানে সব কিছুর দিক থেকে যেটা পরিপূর্ণ হবে, আবার আমার উৎসাহটাও বাড়বে তোমাদের এই ভিডিওর মাধ্যমে। আমার তোমাদের এই সাবস্ক্রাইব বা তোমাদের লাইক বা তোমাদের কমেন্টের ভালো কমেন্ট পড়ে আমার উৎসাহটা বাড়বে, যার জন্য এখন ঝিমিয়ে গেছি, এখন আর ঠিক আমার ভিডিও দিতে ইচ্ছা করে না, ভালো লাগে না, মনটা খারাপ হয়ে গেছে। এতদিন ধরে করছি কিন্তু আমার সাবস্ক্রাইবার একেবারেই বাড়ছে না। হয়তো তোমরা বলতে পারো আমার কন্টেন্টটা সেরকম হয় না, তৈরি করি না। আমার যথেষ্ট বয়স, যারা আমার ভিডিও দেখো জানো, আমার এই বয়সের জন্য হয়তো আমি পেরে উঠি না সবসময় ভিডিও করতে, বা কন্টেন্টটা হয়তো অত ভালো হয় না। কারণ আগে আমি সংসারে যা যা করতাম সব কিছু তোমাদের দেখাতাম, কিন্তু এখন যেটা হয়েছে আমি পেরে উঠি না বলতে মানে সবসময় ক্যামেরা করা বা বাড়ির পরিস্থিতি এখন অন্যরকম হয়েছে, সেই জন্য আমার হয়তো সবসময় ক্যামেরা করে ভিডিও করা হয় না। আর যদিও বা কোনো কারণে কতটুকু ভিডিও করি তার ভয়েসটা আমাকে পরে দিতে হয়, কারণ ওই সময়টা অনেক ডিস্টার্ব থাকে। যাই হোক, তোমাদের কাছে আমার আবার একটা বিনীত অনুরোধ, তোমরা যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা দেখছো তাদের অনেক ভালোবাসা, অনেক আদর। তোমরা আমার এইটাকে এগিয়ে নিয়ে যাও, আমি যেন আরও উৎসাহ পাই, আরও একটু ভিডিও করবার উৎসাহ পাই। আর যখন মন খারাপ লাগে, দেখি না যে সাবস্ক্রাইবার খুব কম, তখন আর ইচ্ছা করে না, সেই জন্য খুব কষ্ট হয়। তা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, তোমরা যে দেখছো, এখন যে দেখছো এই নানান রকমের ফুল টুল দেখছো, এটা আমি সেই বন্ধুর দিদির বাড়িতে গিয়েছিলাম, এটা হলো বরানগরে, গড়িয়ার থেকে আবার চেঞ্জ করে গিয়েছিলাম। তা সেই আমি পরে এটা ভয়েস ওভার দিচ্ছি, সেই বরানগরে ওদের ছাদে উঠে ছাদ থেকে যা যা দেখেছি, বা এই যে ছাদ বাগান যেটা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর শেয়ার তোমাদের উপর ডিপেন্ড করছে, শেয়ার করবে, ভালো লাগলে তবেই তো শেয়ার করবে, কন্টেন্ট ভালো না লাগলে শেয়ার করবে কি করে। তো অনেক কথাই তোমাদের বললাম, আজকে আমি মনে করছি তোমাদের কাছে আমি কিছুটা পৌঁছতে পেরেছি, তাই সবাইকে আমার অনেক ভালোবাসা, অনেক আদর জানাই, ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করি তোমরা